কম্বাইন্ড 9 ব্যাংকের অফিসার জেনারেলে আসা প্রশ্নের সমাধান করা হচ্ছে, যেটি পরীক্ষাটি হয়েছিল 2022 সালে। তো এটি পড়া হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে। তো এখানে 23 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে আই ওয়াজ অ্যাস্টোনিশড ড্যাশ দ্য স্যাড নিউজ। সঠিক উত্তর হবে অপশন এ, আই ওয়াজ অ্যাস্টোনিশড অ্যাট দ্য স্যাড নিউজ, অর্থাৎ যে দুঃখের খবরে আমি খুবই বিস্মিত হয়ে পড়েছিলাম, অর্থাৎ এই দুঃসংবাদে আমি খুব বিস্মিত হয়ে পড়েছিলাম। এই অ্যাস্টোনিশ অ্যাট শব্দের অর্থ হলো বিস্মিত হওয়া, আশ্চর্য হয়ে যাওয়া। 24 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পারপিচুয়াল, অর্থাৎ পারপিচুয়াল শব্দের অর্থ কি, সেই সমার্থক বোধক শব্দ নিচের কোনটি সেটি টিক দিতে হবে। তো এখানে বলা হচ্ছে পারপিচুয়াল ইকুয়াল টু এভারলাস্টিং ধরা যায়, কারণ পারপিচুয়াল শব্দের অর্থ চিরস্থায়ী। আর এই যে অপশন ডি, এই অপশন ডি এভারলাস্টিং, এটি অর্থ হচ্ছে চিরস্থায়ী। আর এখানে অপশনে যা আছে স্টেডি, স্টেডি অর্থ দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত। আর এই যে ইকুয়েবল, এর অর্থ হলো অপরিবর্তনীয়। আর পারসিস্টেন্স অর্থ অনড় অবস্থান বা বজায় থাকা। এখানে 29 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে দি মিনিং অফ দ্য ফ্রেজ টু ফেদার ওয়ান্স নেস্ট এর অর্থ কি। তো এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে টু ফেদার ওয়ান্স নেস্ট অর্থ নিজের জন্য আরামের ব্যবস্থা করা বা নিজের আখের গোছানো। কিন্তু টু গেইন পপুলারিটি অর্থ জনপ্রিয়তা পাওয়া, অর্থাৎ অপশনে, তাহলে সেটা তো হবে না। আবার টু প্রোভাইড ফর ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যতের জন্য সরবরাহ করা। আর এই যে অপশন সি টু সিট আদার্স, এর অর্থ হলো অন্যকে প্রতারিত করা। তাহলে এগুলো তো কোনোটি হচ্ছে না, কিন্তু এই যে অপশন বি হবে। তাহলে সঠিক উত্তর হবে 29-এর বি, যে টু বি সেলফিশ, মানে নিজের স্বার্থপর হওয়া, আগে নিজেরটা দেখা তারপরে অন্যেরটা। এটাকেই ইংলিশে বলে টু ফেদার অনস নেস্ট, অর্থাৎ আগে নিজের আখের গোছানো, আগে নিজের আরামের, নিজের সুখের ব্যবস্থা করা। 25 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লেথোরা, যে প্লেথোরা শব্দের অর্থ কি। তো প্লেথোরা শব্দের অর্থ হলো অতি প্রাচুর্য। এখন অপশন এখানে যেগুলো আছে সেটা বলতে হবে অপোজিট, মানে বিপরীত কোনটা। বিপরীত হলো শর্টেজ, অর্থাৎ শর্টেজ অর্থ স্বল্পতা, আর প্লেথোরা অর্থ হলো আধিক্য বা অতি প্রাচুর্য। তাহলে এই দুইটাই হলো অপোজিট। আর এখানে যে আছে প্রফিউশন, এই প্রফিউশন শব্দের অর্থ হলো অতি প্রাচুর্য, অত্যন্ত বেশি থাকা। আর কারেন্ট শব্দের অর্থ তো প্রচলিত। আর ব্যালেন্স শব্দের অর্থ হচ্ছে বিচার করা, ভারসাম্য করা। তাহলে এটাও হবে না, তাহলে প্লেথোরার সাথে যাবে কোনটা, শর্টেজ। এটি হচ্ছে এর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ। 30 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে নো সোনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, তারপরে কি হবে। তো আমরা জানি যে নো সোনার হ্যাড ডট 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 দেন হয়, তাহলে সঠিক উত্তর হলো এই যে অপশন ডি দেন, কিন্তু THAN, নট THEN। অপশন সি কিন্তু হবে না, এই অপশন ডি হবে THAN, দেন দ্য ট্রেন লেফট। তো এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমরা জানি যে নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ডট 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 প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এটাই এর অর্থ হলো করতে না করতে, যেতে না যেতে, অর্থাৎ একটা ঘটনা হতে না হতেই, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। এর ইংরেজি হলো নো সোনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে দিল। এখানে 26 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে ডেপথ যদি সি হয়, অর্থাৎ ডেপথের সাথে যদি সির সম্পর্ক থাকে, তাহলে নিচের চারটির ভিতরে কোনটার কোন সম্পর্কটা এই ডেপথ আর সির মতো এর সাথে মিলে যায়। তো সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ হেইট হলো মাউন্টেন। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে ডেপথ অর্থ গভীরতা বা ঘনত্ব, আর সি অর্থ হলো সাগর বা সমুদ্র। আর হেইট অর্থ হলো উচ্চতা বা উন্নতি, আর মাউন্টেন অর্থ হলো পর্বত বা শৈল বা গিরি বা পাহাড়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সমুদ্রে যেমন গভীরতা থাকে, তেমনি পর্বতের থাকে হলো উচ্চতা, পর্বতের থাকে উচ্চতা। অর্থাৎ সি এর ডেপথ থাকে অনেক বেশি, অর্থাৎ এখানে গ্যাপের কথা বলা হচ্ছে যে কতটুকু মাত্রা, যে সমুদ্রের গভীরতা বা ডেপথ থাকে অনেক বেশি, আর মাউন্টেন বা পর্বতের উচ্চতাও থাকে অনেক বেশি। তো এটাই হচ্ছে এর সম্পর্ক। 31 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দ্য অ্যাক্টর ড্যাশ দ্য অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ। তাহলে দি অ্যাক্টর হ্যাড লেফট, অপশন সি হবে সঠিক উত্তর, হ্যাড লেফট দ্য অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ। এখানে আমরা নিয়মে জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের যে
বিফোর যুক্ত যে পাস্ট পারফেক্ট টেন্স, সেখানে বিফোরের আগের যদি দুইটা পার্ট থাকে, তাহলে বিফোরের আগের যে ক্লজ, আগের যে অংশ, সেখানে থাকে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে থাকে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সেই নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে বিফোরের বিফোর আর আফটারের আফটার, অর্থ যে বিফোরের আগে হয় হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর যদি আফটার থাকে তাহলে আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স। তো এর বাংলা করলে দাঁড়ায় যে শ্রোতারা দাঁড়ানোর পূর্বেই শ্রোতারা বা অডিয়েন্স, তো অডিয়েন্সরা দাঁড়ানোর পূর্বেই অভিনেতা চলে গেল। তাহলে দি অ্যাক্টর হ্যাড লেফট দ্য অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ। অর্থাৎ দুইটি কাজের পারস্পরিকতা বোঝাতে কোন কাজটি আগে ঘটছে বা পরে ঘটছে, এই ক্ষেত্রে বিফোর এবং আফটার ব্যবহৃত হয়। এখানে 27 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ট্রান্সলেশন দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ, যে আমার যদি পাখির মতো ডানা থাকতো, এর ইংরেজি কি? আমার যদি পাখির মতো ডানা থাকতো, এর ইংরেজি হবে অপশন সি, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। আমার যদি পাখির মতো ডানা থাকতো। 32 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এর সঠিক ইংরেজি কি? এর সঠিক ইংরেজি হলো অপশন বি, ডু আর ডাই। এর অর্থ হলো করো কিংবা মরো, অর্থ যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এরপর 28 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে দ্য ইডিয়ম টু ব্রেক দ্য আইস, এর অর্থ কি? টু ব্রেক দ্য আইস অর্থ হলো দ্বিধা, সংকোচ, ভয় এগুলো কাটিয়ে ওঠা, বা একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, বা কোনো একটা মানে ব্যাপার, যে ব্যাপারটা খুবই নাজুক, সেখানে প্রথম পদক্ষেপ নেওয়া, যেমন একজন আরেকজনের সাথে প্রথম কনভারসেশন স্টার্ট করা, এটাই হচ্ছে টু ব্রেক দ্য আইস। অর্থাৎ আন্তরিকতার প্রথম ধাপে পা দেওয়া, কথাবার্তা শুরু করা, টু মেক এ কনভারসেশন বা টু ক্রিয়েট এ কনভারসেশন, সেটাই হচ্ছে টু ব্রেক দ্য আইস। যে প্রথম কে কথা বলল, এরকম একটা অর্থ। তো এর অর্থ হলো টু বি দ্য ফার্স্ট টু বিগিন, অর্থাৎ প্রথম কোনো কাজ শুরু করা, সেটাই হচ্ছে টু ব্রেক দ্য আইস। 33 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে 10, 4, 26, 16 হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য নাম্বারস শোন, অর্থাৎ এই চারটি নাম্বার যে দেখানো হয়েছে তার মিডিয়ান বা মধ্যক কোনটি? মধ্যক মানে মাঝখানের সংখ্যা কোনটি? তো মাঝখানের সংখ্যা নির্ণয় করতে গেলে আগে যোগ করতে হবে। তাহলে 10 যোগ 4 যোগ 26 যোগ 16 ইকুয়াল টু কত হয়? 6 6 12, 12 আর 4 16, 16 আর 0 ওই 16ই 6, আর হাত থাকে 1, 1 একে 2, 2 2 4, 4 আর 1 5, 56। এই যে হলো 56, এই 56কে এখন কয়টি সংখ্যা? 4টি, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 একে 4 আর হাতের 1 16, 4 4 16। হ্যাঁ, তাহলে 4 দিয়ে 56কে ভাগ করলে বের হয় 14। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 14, এটি হবে এর মধ্যক।